সালমান শাহ বাংলা চলচ্চিত্রে সাড়া জাগানো এক নাম, যিনি চলচ্চিত্রে এলেন, সবার মন জয় করলেন, আবার সবাইকে কাঁদিয়ে চলেও গেলেন। সালমান শাহের জনপ্রিয়তা সম্পর্কে নতুন করে আর কিছুই বলার নেই। নন্দিত এই নায়ক সম্পর্কে বিচিত্র কিছু তথ্য নিয়ে আমাদের আজকের আয়োজন। এখন তো সময় ভালোবাসার, এ দুটির গায় কাছে আসার। তুমি যে একা, আমিও যে একা, লাগে যে ভালো ও প্রিয়। 90-এর দশকে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ নায়ক সালমান শাহ। তার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। তিনি 1971 সালের 19 সেপ্টেম্বর বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। তিনি পরিবারের বড় ছেলে। যদিও তার নাম শাহরিয়ার চৌধুরী ইমন, কিন্তু চলচ্চিত্র জীবনে তিনি সবার কাছে সালমান শাহ বলেই পরিচিত। সালমান পড়াশোনা করেন খুলনার বয়রা মডেল হাই স্কুলে। 1987 সালে তিনি ঢাকার ধানমন্ডি আরব মিশন স্কুল থেকে মেট্রিক পাশ করেন। পরে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ধানমন্ডির মালেকা সায়েন্স কলেজ থেকে বিকম পাশ করেন। সালমান শাহ 12 আগস্ট 1992 সালে তার মায়ের বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন। সামিরা হক ছিলেন একজন বিশিষ্ট বিউটি পার্লার ব্যবসায়ী। তিনি সালমানের বেশ কিছু চলচ্চিত্রে তার পোশাক পরিকল্পনাকারী হিসেবে কাজ করেন। সালমান শাহ মাত্র 14 বছর বয়সে 1985 সালে বিটিভির আকাশ ছোঁয়া নাটক দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেন। এই মহানায়ক অভিনীত প্রথম চলচ্চিত্র কেয়ামত থেকে কেয়ামত, যা মুক্তি পায় 1993 সালে। 1993 সালে মুক্তিপ্রাপ্ত তার প্রথম চলচ্চিত্র কেয়ামত থেকে কেয়ামত ছবিতে একই সাথে অভিষেক হয় চিত্রনায়িকা মৌসুমী ও কণ্ঠশিল্পী আগুনের। পরে সালমান শাহ মৌসুমীর বিপরীতে আরও 3টি চলচ্চিত্রে অভিনয় করেন। সালমান শাহর দ্বিতীয় চলচ্চিত্র ছিল তুমি আমার। এই চলচ্চিত্রে প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করেন শাবনূর। পরবর্তীতে সালমান শাবনূর জুটি সর্বমোট 14টি ছবিতে অভিনয় করেছেন এবং সবকটি ছবি ব্যবসা সফল হয়। বাংলা ছবির প্রায় 50 বছরের ইতিহাসে সেই প্রাচীন আমলের রহমান এবং নায়করাজ রাজ্জাকের পর সালমানই একমাত্র নায়ক, যিনি সর্বমহলে তার গ্রহণযোগ্যতা তৈরি করতে এবং তরুণদের স্টাইল আইকন হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। 1996 সালের 5 সেপ্টেম্বর রাতে পরিচালক মতিন রহমানের সাথে দেখা হওয়ার পর সালমান শাহ বলেছিলেন, বাবা, আমি ভালো হয়ে গেছি, আগামীকাল থেকে আর কাউকে কষ্ট দিব না। তোমাদের চেষ্টায় আজ আমি ইমন থেকে সালমান। আগামীকালের সকাল হবে সবার জন্য প্রিয় সকাল। 6 সেপ্টেম্বর সকালে রাজধানী ঢাকার ইস্কাটনে নিজ বাসভবনে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। প্রিয় নায়কের মৃত্যু শোক সহ্য করতে না পেরে বেশ কয়েকজন ভক্ত আত্মহত্যা করেন। মাত্র 25 বছর বয়সে ইহলোক ত্যাগ করেন সবার প্রিয় এই মহানায়ক। সালমান শাহের মৃত্যুতে পরিবারের সদস্যরা, বিশেষ করে মা নীলা চৌধুরী, কিছুতেই তার মৃত্যুকে আত্মহত্যা বলে মেনে নেননি। সালমান শাহের মৃত্যুকে ঘিরে জন্ম হয় নানা প্রশ্নের। এক অবাঙালি ধনাঢ্য ব্যবসায়ী আজিজ মোহাম্মদের সঙ্গে স্ত্রী সামিরার সম্পর্কের জেরে সালমান খুন হয়েছেন, এমন অভিযোগ ওঠে। সালমান যে ব্র্যান্ডের সিগারেট খেতেন, সেটি ছাড়াও অন্য একটি ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায় তার ঘরে। প্রতিবেশীর কয়েকজন তার ফ্ল্যাট থেকে ধস্তাধস্তির শব্দ পাওয়ার কথাও বলেন। সালমান শাহের মৃত্যুকে ঘিরে রহস্য সমাধানের দাবি এখনও জানিয়ে চলছেন তার ভক্তরা। শাহরিয়ার চৌধুরী ইমনের নাম পরিবর্তন করে সালমান শাহ রাখেন পরিচালক সোহানুর রহমান সোহান। সালমান শাহর কাছে কেয়ামত সে কেয়ামত তাক ছবিটি এতই প্রিয় ছিল, তিনি মোট 26 বার ছবিটি দেখেছেন। সালমান শাহ মাত্র 14 বছর বয়সে 1985 সালে বিটিভির আকাশ ছোঁয়া নাটক দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেন। সালমান পড়াশোনা করেন খুলনার বয়রা মডেল হাই স্কুলে। একই স্কুলে চিত্রনায়িকা মৌসুমী 2 ক্লাস তার সহপাঠী ছিলেন। সালমান শাহ অভিনীত 27টি ছবির বিপরীতে তার সাথে নায়িকা হিসেবে অভিনয় করেছেন সর্বমোট 8 জন নায়িকা। সালমান শাহ অভিনীত বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা হলো স্বপ্নের ঠিকানা, যা মুক্তি পায় 1995 সালে এবং আয় করে 19 কোটি টাকা। যদিও বলা হয়ে থাকে সালমান শাহ আত্মহত্যা করেছেন, কিন্তু কোনো এক অজানা কারণে সালমান শাহের মৃত্যু সনদ জনসম্মুখে আজও প্রকাশিত হয়নি। সালমান শাহের মৃত্যুর প্রায় 2 দশকেরও বেশি সময় পার হয়ে গেল, কিন্তু তার জন্য ভক্তদের ভালোবাসা এতটুকু ম্লান হয়নি। একজন সালমান ভক্ত হিসেবে শুধু একটাই শুভকামনা, ভালো আছি, ভালো থেকো।